الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنما نحن مستهزئون. সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দুটি মজলিসে বসার এবং দিনের কিছু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের কাছে সত্যকে প্রকাশ করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে আলোচ্য বিষয় হচ্ছে মুনাফিক পরিচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যে ব্যাপারে জ্ঞান রাখা ফরজে আইন। মুনাফিক তথা নিফাকের ব্যাপারে জ্ঞান রাখা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক, আবশ্যক। কেন আবশ্যক? যাতে করে আমাদের নাম মুনাফিকের খাতায় লেখা না হয়। নিফাকের থেকে যাতে আমরা বাঁচতে পারি, মুনাফিকের থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেজন্য আমাদেরকে অবশ্যই মুনাফিকের সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মুনাফিকের আলামত সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। উদ্দেশ্য কি? যাতে করে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি। তো মুনাফিক প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। সম্মানিত উপস্থিতি, মুনাফিক শব্দটি এসেছে আরবি নিফাক শব্দ থেকে। নিফাক শব্দটি এসেছে নাফাকা শব্দ থেকে। আরবিতে নাফাকা বলতে বোঝানো হয় ভূমিসাপের গর্ত। ভূমিসাপের গর্ত দুটি আপনারা একটু লক্ষ্য করবেন, দেখবেন এই গর্তে দুইটা মুখ আছে। যখন তারা একদিকে বিপদ দেখে তখন অপর দিকে দৌড়তে পালায়, আবার অন্য মুখে বিপদ দেখলে বিপরীত মুখে দৌড়তে পালায়। খুব চালাক চতুর প্রকৃতির প্রাণী হচ্ছে ভূমিসাপ। এই জন্য এরা এদের গর্তের মধ্যে দুইটা মুখ রাখে। ভবিষ্যতের গর্তে যেরকম দুইটা মুখ আছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দুই মুখওয়ালা মানুষ, দ্বিমুখী চরিত্র বিশিষ্ট মানুষ, দ্বিমুখী স্বভাবের মানুষ, যাদের মুখে এক কথা অন্তরে আরেক কথা, এরাই হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিক মানে কি? দ্বিমুখী চরিত্র সম্পন্ন ব্যক্তি, যারা অন্তরের কথা একরকম, মুখের কথা আরেক রকম। এক পরিবেশে এক কথা বলো, আরেক পরিবেশে আরেক কথা বলো। যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় তখন পরিচয় যে আমরা কি মুসলিম মুমিন, আর যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো মুসলিম না, আমরা তো মুমিন না। তাদের এই স্বভাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন এই মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমান্না, আমরা তো ঈমান আনছি, আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, কাফেরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে আমরা তো মুমিনদের সাথে একটু উপহাস করছি, একটু মজা করছি, এছাড়া তার কিছু না। তাহলে দেখেন, যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন এক কথা বলে, কাফেরদের সাথে মিলিত হলে আরেক কথা বলে। যখন তারা ইসলামের পক্ষে সুযোগ সুবিধা দেখবে তখন তারা ইসলামের পক্ষে কাজ করবে। যখন ইসলামের উপরে, মুসলমানদের উপরে বিপদ আপদ আসবে তখন তারা ইসলাম থেকে পলায়ন করবে, মুসলমানদের থেকে তারা পলায়ন করবে, কাফেরদের সাথে মিলিত হবে। সুদিনে ইসলামের সাথে আছে, দুর্দিনে ইসলামের সাথে কি তারা নাই। সুযোগ সন্ধানে এই ধরনের মানুষগুলো হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। এই মুনাফিক
মুনাফিকরা কাফেরদেরই একটা শ্রেণী। মুনাফিক এবং কাফের এই উভয় সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের প্রতিশ্রুতি দান করেছেন। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা এবং কুফফারদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে এই ওয়াদা করতেছেন যে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ। তাহলে কয়টা সম্প্রদায় চিরস্থায়ী জাহান্নামী হবে? দুটো সম্প্রদায়, একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে কি মুনাফিক। এই মুনাফিক মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুনাফিকুনের মধ্যে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু আশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। অর্থাৎ রাসূলের সাথে যখন মুনাফিকরা মিলিত হয়, সাক্ষাৎ করে, তখন ঈমানের ঘোষণা দেয় যে আমরা বলতেছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ তো জানেন আপনি যে আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এর সাক্ষ্য দিতেছে যে মুনাফিকরা মিথ্যুক, তারা মিথ্যাবাদী। তারা যে আপনাকে নবী হিসেবে দাবি করতেছে, স্বীকৃতি দিতেছে, তারা মিথ্যা। আপনার সামনে তারা দিতেছে, আপনার আড়ালে গেলেই তারা বলবে আপনি কি নবী না। এরকম ডাহা মিথ্যা কথা বলতেছে। কে বলতেছে? মুনাফিকরা। সাক্ষ্য কে দিতেছে? সব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে। এবং এই মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, সবচেয়ে নিকৃষ্ট স্তরে অবস্থান করবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে, নিচু স্তরে অবস্থান করবে কারা? এই মুনাফিকরা। এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের প্রচুর ক্ষতি করেছে। কাফেরদের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয়েছে, এর চাইতে অনেক বেশি ক্ষতি হয়েছে এই মুনাফিকদের দ্বারা। কাফেররা বাইরে থেকে আক্রমণ করেছে আর মুনাফিকরা ভিতর থেকে ছুরি মেরেছে। আল্লাহ রাসূলকে কাফেররা যতটুকু না কষ্ট দিয়েছে, এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে, ঝামেলায় ফেলেছে, অশান্তি দিয়েছে এই মুনাফিকরা। এবং মুসলিম উম্মাহর যত বেশি ক্ষতি এই মুনাফিকদের দ্বারা হয়েছে, এত ক্ষতি বাহ্যিক প্রকাশ্য কাফেরদের দ্বারাও কি হয় নাই। এমনকি ইসলামের খেলাফত ব্যবস্থা পতন হয়েছে এই মুনাফিকদের দ্বারা। কাফেররা আক্রমণ করে ইসলামী খেলাফতকে ধ্বংস করতে পারে নাই। আপনারা জানেন, মুনাফিকরা ভিতর থেকে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে, দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করেছে, করে ইসলামী খেলাফতকে তারা ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের কাতার থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এই মুনাফিক হচ্ছে আবার দুই প্রকার। নিফাকি দুই প্রকার, একটা হচ্ছে নিফাকে আকবার, একটা হচ্ছে নিফাকে আসগর। বড় মুনাফিকি, ছোট মুনাফিকি। তো বড় মুনাফিকি কোনটা, ছোট মুনাফিকি কোনটা? তিন শ্রেণীর মুনাফিক হচ্ছে বড় মুনাফিক। তিন শ্রেণীর মুনাফিক কি? বড় মুনাফিক। তারা কারা কারা? এক, যে ব্যক্তি অন্তর থেকে ঈমান আনে নাই, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, অর্থাৎ ঈমানিয়াতের যে বিষয়গুলো, ইসলামের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে অন্তর থেকে কি কবুল করে নাই, এগুলোর প্রতি তার বিশ্বাস নাই, কিন্তু ইসলামের ক্ষতি সাধন করার জন্য মুসলিম সমাজের মধ্যে সে প্রবেশ করেছে, ইসলামের মধ্যে সে ঢুকেছে, ঢুকে কি করতেছে? নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে। কি করার জন্য? ইসলামের ক্ষতি সাধন করার জন্য, মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য। সে হচ্ছে বড় মুনাফিক। অন্তরে ঈমান আনে নাই, কিন্তু সমাজে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছে। কি উদ্দেশ্যে? ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে, মুসলিমদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে। দ্বিতীয়ত, আরেক শ্রেণীর লোক যারা হচ্ছে অন্তর থেকে ইসলামকে কবুল করে নাই, কিন্তু তারপরেও নিজেকে মুসলিম পরিচয় দেয়, মুসলিম সমাজে বসবাস করে, মুসলিমদের সাথে মেলামেশা করে। উদ্দেশ্য কি? সুযোগ সুবিধা হাসিল করা, ফায়দা হাসিল করা। একটা ইসলাম
ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম যত অধিকার পাবে, যত সুযোগ সুবিধা পাবে, একজন কাফের কিন্তু তত সুযোগ সুবিধা পাবে না। অনেক চাকরি মুসলিমরা করতে পারবে, কিন্তু যেগুলো কি কাফেররা করতে পারবে না। ধরেন ইসলামী রাষ্ট্রে একজন কাফের কখনো বিচারক হতে পারবে না। আদালত চলবে কোরআনের আইন দিয়ে, তো বিচারক অবশ্যই কি হতে হবে? মুসলিম হতে হবে। শুধু মুসলিম না, তাকে একজন আলেম হতে হবে, ফাকিহ হতে হবে। তো কাফের তো বিচারক হওয়ার প্রশ্নে আসে না। ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রে কাফেররা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে, যেগুলো মুসলিমরা কেবলমাত্র লাভ করতে পারবে। তো এই সুযোগ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে লোভে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, মুসলিম সমাজে মুসলিম নাগরিক হিসেবে নিজেকে জাস্টিফাই করে, কিন্তু অন্তর থেকে কি করে না, সে আল্লাহ এবং রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান গ্রহণ করে নাই, এই ব্যক্তি হচ্ছে কি বড় মুনাফিক। আরেক শ্রেণীর লোক হচ্ছে বড় মুনাফিক, সেটা হচ্ছে কি মানুষের দেখা দেখি সে কি করছে, ইসলাম গ্রহণ করছে, ইসলামের বিজয়, দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করেছে, তার বন্ধু, তার আত্মীয়, তার স্বজন, তার পরিবার পরিজন, রাষ্ট্র সমাজের লোকজন ইসলাম গ্রহণ করেছে, তারা মুসলিম। সেও তাদের দেখা দেখি ইসলাম গ্রহণ করেছে, সেও মুসলিম হয়েছে, কিন্তু ইমানিয়াতের যে বিষয়গুলা, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই যে গায়বের বিষয়গুলা, এই বিষয়গুলোতে তার অন্তরের বিশ্বাসটা এখনো মজবুত হয় নাই, ইয়াকিনের পর্যায়ে পৌঁছে নাই। এগুলোর মধ্যে দুদুল্যমানতা আছে, সন্দেহ সংশয় আছে। সে ইমান আনছে ঠিক, কিন্তু ইমানের উপরে সংশয় আছে, জান্নাত জাহান্নাম হ্যাঁ আছে, থাকতে পারে, আবার কি নাও থাকতে পারে। আখিরাত হ্যাঁ এটা হতে পারে সত্য, আবার কি নাও সত্য হতে পারে। ইমানের উপর পুরো একটা বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ, সংশয়, শোভা, দুর্বলতা থাকলে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না। যদি সে মুমিন পরিচয় দেয়, তাহলে সে কি মুনাফিক। কিছু লোক আছে যাদের অন্তরে ইমানটা মজবুত ভাবে এখনো গাড়ে নাই, কিন্তু সে নিজেকে মুসলিম পরিচয় করছে, মুসলিমদের সাথে চলাফেরা করতেছে, নামাজ রোজা শুরু করতেছে, ওই ব্যক্তি বড় মুনাফিক, নিফাকে আকবার। তাহলে তিনটা নিফাক বা তিন ধরনের লোক হচ্ছে বড় নিফাকের অন্তর্ভুক্ত। তারা বড় মুনাফিক, যে ব্যক্তি ইসলামের সমাজে, মুসলিম সমাজে প্রবেশ করেছে ইসলামের ক্ষতি করার জন্য, যে ব্যক্তি মুসলিম সমাজে প্রবেশ করেছে ফায়দা হাসিল করার জন্য, বিপদ দেখলে কেটে পড়বে। আরেক শ্রেণীর লোক যারা ইমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তলায়মান অবস্থায় মানে মজবুত ইমান, ইয়াকিন তার অন্তরে কোনো ফিট পায় না। এই তিন শ্রেণীর লোক হচ্ছে বড় মুনাফিক। বড় মুনাফিকের হুকুম কি? এরা হচ্ছে কাফের, এরা কখনোই কি না মুসলিম না, এরা মুমিন না। দুনিয়াতে হয়তো এরা মুমিন মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কাছে তারা কি নয়, মুসলিম না, তারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর আরেকটা শ্রেণী আছে, তা হচ্ছে ছোট মুনাফিক, নিফাকে আসগর, ছোট মুনাফিক। ছোট মুনাফিক কারা? যারা মুমিন মুসলিম, আমরা যারা আছি মুমিন মুসলিম, যাদের ইমানিয়াতের বিষয়ে কোনো সন্দেহ নাই, খাঁটি ভাবে, খাঁটি দিলেই আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, কিতাবের প্রতি ঈমান এনেছে, দিনকে সত্য হিসেবে গ্রহণ করেছে, কিন্তু তার আচরণের মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি আছে, চরিত্রের মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি আছে, তার চরিত্রে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো বড় মুনাফিকদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সে অন্তর থেকে ইমানকে রিসিভ করেছে, গ্রহণ করেছে, কিন্তু তার আচরণের মধ্যে, আমলের মধ্যে ঘাটতি আছে, ত্রুটি আছে, ভেজাল আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বড় মুনাফিকদের সাথে মিলে যায়। তাহলে সে হচ্ছে আমলগত মুনাফিক, এটা হচ্ছে নিফাকে আসগর, ছোট নিফাকি। ওই ব্যক্তি কাফের না, সে মুসলিম মুমিন, কিন্তু ফাসিক, কিন্তু সে কি ফাসিক। যেমন মিথ্যা কথা বলা মুনাফিকের একটা আমল, মানে এক ব্যক্তি খাঁটি মুমিন কিন্তু সে প্রায় সময় মিথ্যা কথা বলে, তাহলে সে কি কোন মুনাফিক? ছোট মুনাফিক। সে কাফের হবে না, এবং সে জাহান্নামে গেলেও চিরস্থায়ী জাহান্নামে যাবে না। শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, সরাসরিও জান্নাতে দিতে পারে। তাহলে আমরা দেখলাম তিন শ্রেণীর লোক হচ্ছে বড় মুনাফিক, তারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর এক শ্রেণীর লোক যারা প্রকৃত ইমানদার, আসলে তারা মুমিন মুসলিম, কিন্তু আমলের ত্রুটি আছে,
তারা হচ্ছে আমলগত মুনাফিক। বড় মুনাফিক হচ্ছে আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আর ছোট মুনাফিক যে সে হচ্ছে আমলগত মুনাফিক, কর্মগত মুনাফিক। তাহলে সে হচ্ছে ফাসিক। যে আমলগত মুনাফিক সে কি? ফাসিক। সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সব ধরনের নিফাক থেকে নিজেকে বাঁচানোর জন্য। মুনাফিকের কোন একটা বৈশিষ্ট্য, কোন একটা উপাদান যাতে আমাদের মধ্যে কি না থাকে। আমরা যদি পিওর মুসলিম হতে পারি আকীদাগত ভাবে, আমলগত ভাবে। আকীদাগত মুনাফিকি, আমলগত মুনাফিকি উভয়টা থেকে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই বেঁচে থাকতে হবে। তো এই বেঁচে থাকতে গেলে কি করতে হবে? মুনাফিকের আলামত সেগুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা জানতে পারি যে মুনাফিকের আলামতগুলো কি কি, তাহলে কি এগুলো থেকে বাঁচা সম্ভব। না জানলে কি বাঁচা সম্ভব না। কোরআনে এবং হাদিসে মুনাফিকের অনেক আলামত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অনেক আলামত আছে। তো আজকে আমি শুধুমাত্র একটা সূরা আলোচনা করব, আমাদের সবার পরিচিত সূরা, সূরা মাউদ। সূরা মাউদ এটা সবাই আমরা পারি এবং আমাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমরা সালাতের মধ্যে নিয়মিত মধ্যে সূরাটাকে করতে পারি। এই সূরাটার মধ্যে মুনাফিকের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। তাহলে সূরাটা তেলাওয়াত করব, এর অর্থ বুঝিয়ে দেব এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা উপস্থাপন করব, যাতে করে আমরা কি করতে পারি? সূরাটি থেকে মুনাফিকের আলামতগুলো জানতে পারি এবং নিজেকে সেগুলো থেকে সেভ করতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। তো সূরা মাউদ এটা 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। কয় আয়াত বিশিষ্ট? 7 আয়াত বিশিষ্ট একটা সংক্ষিপ্ত সূরা। এই সূরার মধ্যে মুনাফিকের 5টা আলামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। কয়টা আলামতের কথা? 5টা আলামতের কথা। তা অবশ্যই সেই আলামতগুলো জানবো এবং এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সূরা মাউদ এটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা, এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ আছে। অনেকের মতে এটি মাদানী সূরা, কারণ মক্কায় মুনাফিক নিয়ে আলোচনা করা হয় না। মুনাফিকদের যাবতীয় আলোচনা এসেছে মাদানী জিলদে থেকে। তো যেহেতু এই সূরাটার মধ্যে মুনাফিকদের আলোচনা করা হয়েছে, তাই এটি মাদানী সূরা। এটা হচ্ছে অনেক মুফাসসিরদের মতবাদ। আবার কারো মত হচ্ছে এটা মাক্কি সূরা। একটা সূরা মাক্কি নাকি মাদানী এটা আসলে আকীদার কোনো বিষয় না, ইমানের কোনো বিষয় না। এটা একটা ঐতিহাসিক তথ্য, আর কিছু না। এটা মাক্কি হইলেও আমার কিছু আসে যায় না, মাদানী হইলেও কিছু আসে যায় না। এটা ইমানের সাথে সম্পৃক্ত না, এটা একটা ঐতিহাসিক তথ্য। কোরআনে এরকম অনেক সূরা, অনেক আয়াতের ব্যাপারে মুফাসসিরদের কেরামের মধ্যে ইখতিলাফ আছে যে এটা মাক্কি নাকি মাদানী। তবে সূরা সমূহের নামগুলোকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে চয়ন করেছেন। প্রত্যেকটা সূরার নাম, এই সূরার নামগুলো জিবরাইল আলাইহিস সালাম নিজে থেকে দেয়, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে দেয় নাই। সূরাগুলোর নাম কে নির্বাচন করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি কোরআনের 114টা সূরার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 112টা সূরারই নামকরণ করা হয়েছে ওই সূরার বিপরীত কোনো কোনো শব্দ থেকে। সূরায় ব্যবহৃত কোনো না কোনো একটা শব্দকে ওই সূরার নাম হিসেবে চয়ন করা হয়েছে 112টা সূরায়। আর মাত্র 2টা সূরা আছে এরকম যে 2টা সূরার নাম নেওয়া হয়েছে ওই সূরার বাইরে থেকে। সূরা ফাতিহা, ফাতিহা শব্দটা কিন্তু সূরা ফাতিহার ভিতরে কি নাই। সূরা ইখলাস, ইখলাস শব্দটা কিন্তু সূরা ইখলাসের মধ্যে কি আসে না। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস এই দুটো সূরার যে নাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাইরে থেকে দিয়েছেন আলাদা শব্দ, অন্য শব্দ। সূরাগুলোর ভিতরে এই শব্দগুলো আসে নাই। বাকি 112টা সূরার নামকরণ করা হয়েছে ওই সূরায় ব্যবহৃত কোনো না কোনো শব্দ থেকে। আবার কিছু কিছু সূরা আছে যে সূরাগুলো নামকরণ করা হয়েছে ওই সূরার আলোচ্য বিষয়কে সামনে রেখে। যে ওই সূরার যে নাম, ওই নামটা দেখলে বোঝা যায় যে ওই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। যেমন সূরা নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে খবর, সংবাদ। গোটা সূরা নাবার মধ্যে
কিয়ামত এবং আখিরাতের সংবাদ দেওয়া হয়েছে, আখিরাতের খবর নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো সূরার যে নামকরণ করা হয়েছে যে শব্দে, ওই শব্দটা গোটা সূরার মূল আলোচ্য বিষয়টাকে ফুটিয়ে তুলতেছে। কোরআনে এরকম অনেক সূরা আছে যে সূরার নামগুলো ওই সূরার মূল আলোচ্য বিষয়টাকে কি করে, হাইলাইট করে, ফুটিয়ে তোলে। যেমন সূরা মুনাফিকুন, এই সূরা 1.5 পৃষ্ঠার একটা সূরা। এই সূরার মধ্যে মুনাফিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাদের কার্যক্রম, তাদের স্বভাব, তাদের পরিণতি, তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে সূরা মুনাফিকুন, এই শব্দটা নামকরণ করা হয়েছে, এটা কি সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়কে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে। আবার কিছু সূরা আছে যেগুলো নামকরণ করা হয়েছে এমন শব্দে যে ওই শব্দ দিয়ে কি সূরার মূল আলোচনা বোঝা যায় না। যেমন ধরেন সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। সূরা বাকারার মধ্যে কিন্তু আসলে গাভী নিয়ে আলোচনা করা হয় না, গাভী সূরা বাকারার মূল আলোচ্য বিষয় না। ঘটনাক্রমে এই বাকারা শব্দটি এসেছে, এটা গাভীর কথা এসেছে, ওই শব্দটাকে কি সূরার নামকরণ করা হয়েছে, কিন্তু গাভী নিয়ে মূল আলোচনা করা হয় নাই, এটা মূল আলোচ্য বিষয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কিছু কিছু সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার আলোচ্য বিষয়কে সামনে রেখে, আবার কিছু কিছু সূরার নামকরণ করা হয়েছে আলোচ্য বিষয়কে সামনে রেখে না, ঘটনাক্রমে কোন এক কারণে ওই শব্দটা ব্যবহৃত হয়েছে, ওইটাকে কি নামকরণ করা হয়েছে। ওইরকম একটা নামকরণ হচ্ছে সূরা নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় ছোটখাটো দ্রব্য, জিনিস। এই যে ধরেন কি হতে পারে, একটা ম্যাচ লাইট, একটা বই, একটা খাতা, তারপরে ধরেন রান্নার চাল, ডাল, অর্থাৎ ছোটখাটো প্রয়োজনীয় যে বিভিন্ন উপকরণ যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি, এগুলোকে আগে কি বলা হয়, মাহুল। এই মাহুল বা ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু এই সূরার মধ্যে আলোচনা করা হয় নাই, সূরার মধ্যে আলোচনা করা হয়েছে মুনাফিক নিয়ে। তাহলে মাহুল শব্দটা কিন্তু এই সূরার মূল আলোচ্য বিষয়টাকে ফুটিয়ে তুলতেছে না, ঘটনাক্রমে এই শব্দটাকে কি করা হয়েছে, এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা দিলেন মূল হাকিকত আলোচনা কেমন তিনি এই শব্দকে নামকরণ করেছেন। তাহলে যদি সূরার ভিতরে ঢুকে দেখেন, আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন, আল্লাযী, ওই ব্যক্তিকে যে ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, দ্বীনকে অস্বীকার করে। দ্বীন বলতে এখানে দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে দ্বীন ইসলাম, দ্বীন ইসলামকে বোঝানো হতে পারে, অথবা দ্বীন বলতে আখিরাতকে বোঝানো হতে পারে, কিয়ামতের দিন। সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, পরকাল যে দিবস, যেখানে হিসাব নিকাশ করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ওই দিনকেও কি বোঝানো হতে পারে। তাহলে একই কথা, এখানে দিন দ্বারা যদি দিন ইসলামকে বোঝানো হয় যে অর্থ আসবে, দিন দ্বারা যদি এখানে আখিরাতের দিনকে, কিয়ামতের দিবসকে বোঝানো হয়, একই কথা, কোন শিক্ষার কোনো পার্থক্য নেই। তো আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে প্রশ্ন করতেছেন, হে রাসূল আপনি কি দেখেছেন ওই ধরনের ব্যক্তিদেরকে যারা দিনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, অথবা আখিরাতকে কি করে অস্বীকার করে। এখানে দেখেন আল্লাহ তাআলা কোন শব্দটা ব্যবহার করেছেন, আরাআইতা, আপনি কি দেখেছেন। তো দেখা এটা আবার দুই প্রকার, এটা হচ্ছে রাআল কলবিয়া, রাআল বাসরিয়া। এটা হচ্ছে চোখ দ্বারা দেখা, আর এটা হচ্ছে কলব বা অন্তর দ্বারা দেখা। চোখ দ্বারা দেখা কি, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাকে দেখতেছি, এটা হচ্ছে চোখ দ্বারা দেখা। বা আপনারা আমাকে দেখতেছেন, কি দ্বারা দেখা যায়, চোখ দ্বারা দেখা। আর এটা হচ্ছে অন্তর দ্বারা দেখা। অন্তর দ্বারা দেখা মানে চিন্তা করা, বোঝা, জানা, চিনা, পরিচয় লাভ করা, জ্ঞান লাভ করা। যেমন বলতেছেন বিষয়টা দেখতেছি, দেখতেছি মানে কি, চোখ দ্বারা দেখতেছি না, আমি বিষয়টা নিয়ে ভাবতেছি, চিন্তা করতেছি। তা আপনি কি ওই সমস্ত ব্যক্তিকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে? তার মানে কি আপনি কি ওই ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানেন, তাদের সম্পর্কে কি আপনার জ্ঞান আছে, যারা দিনকে কি করতেছে, অস্বীকার করতেছে। এখানে দেখা মানে কি, তাদের সম্পর্কে জানা, তাদেরকে চেনা, তাদের পরিচয় লাভ করা, তাদের বৈশিষ্ট্য জানা।
আমাদের দেখেন আল্লাহ তাআলা এই আয়াতটা একটা প্রশ্নবোধক আয়াত। সূরা শুরুতে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, যেভাবে আপনি কি চিনেন ওই ধরনের লোককে যে দিনকে অস্বীকার করে? আল্লাহ তার নবীকে প্রশ্ন করতেছে। তো আল্লাহ প্রশ্ন করলেন কেন? আমরা প্রশ্ন করি কখন? কোনো কিছু যখন আমরা জানি না, জানার জন্য প্রশ্ন করি, তাই না? তো আল্লাহ কেন প্রশ্ন করলেন? আল্লাহ তো সবকিছু জানেন, আলিমুল গায়ব, সমস্ত কিছু তিনি জানেন। তো আল্লাহ প্রশ্ন করছে কেন? আল্লাহ প্রশ্ন করেছে মনোযোগ আকর্ষণ করার জন্য, শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য, নবীর মনোযোগ আকর্ষণ করার জন্য। কোরআনের যত জায়গায় আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, উদ্দেশ্য কি জানা না, উদ্দেশ্য হচ্ছে কি মনোযোগ আকর্ষণ করা। আল্লাহ প্রশ্ন করতেছেন, সাবধান, খবরদার, কোন বিষয়ে প্রশ্ন করতেছেন? উত্তর আল্লাহ নিজেই দিতেছেন। পরবর্তী বাকি ৬টা আয়াতে এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিচ্ছেন। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। তো প্রশ্ন করছেন শুরুতে কেন? শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য। এবং দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কি ওই সমস্ত লোকদেরকে চিনেন যে দিনকে অস্বীকার করে? তো দিনকে অস্বীকার করলে কি কেউ মুসলিম থাকবে, মুমিন থাকবে? কোনো কি কাফের? কোনো কি কাফের? তাহলে আল্লাহ তাআলা এই সূরায় যাদের সম্পর্কে আলোচনা করতেছে তারা কি না? মুমিন না, মুসলিম না, তারা কি? কাফের। কারণ আল্লাহ নিজে বলতেছে তারা দিনকে কি করে? অস্বীকার করে। তারা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এটা হচ্ছে ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দেয়। এক নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কি আলোচনা করতেছে? সে ইয়াতীমকে ধাক্কা দেয়। ইয়াতীমের ব্যাপারে কি আলোচনা আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে? ইয়াতীমের হক এটা কত গুরুত্বপূর্ণ! আল্লাহু আকবার। যে ইয়াতীম সে বুঝে ইয়াতীমের কষ্টটা কি জিনিস, ইয়াতীমের অভাবটা কি জিনিস, সেটা ভালো করে বুঝে। ইয়াতীম কাকে বলা হয়? নাবালক সন্তান যে বালেগ হয় নাই, নাবালক সন্তান যার পিতা মারা গেছে, পিতা নাই, তাকে বলা হয় কি? ইয়াতীম। মা মরলে কিন্তু শরীয়তের ভাষায়, আইনের ভাষায় এটাকে কি বলা হয়? ইয়াতীম বলে না। ইয়াতীম তাকে বলা হয় যার বাপ মারা গেছে। নাবালক বয়সে যার বাপ নাই সে হচ্ছে ইয়াতীম। কারণ মানুষের আশ্রয়, মানুষের ঠিকানা হচ্ছে কি? তার বাবা, তার মা না। আমাদের সবার পরিচয়, আমাদের ঠিকানা, আমাদের আশ্রয় কি? আমাদের বাবা। পশু পাখির পরিচয়, ঠিকানা, আশ্রয় হচ্ছে তার মা। আপনি একটা মুরগির মাকে বলতে পারবেন, তার বাবাকে জীবনে বলতে পারবেন? একটা পশু পাখি প্রাণী, এদের ঠিকানা, এদের আশ্রয়, এদের গন্তব্য কোথায়? এদের মা। এদের পরিচয় কে? এদের মা। এদের বাপের কোনো ঠিক নাই। তা আমাদের গন্তব্য, ঠিকানা, আমাদের পরিচয় কি? আমাদের বাবা। এটা বাবা মূল্য, এটাকে কি বলা হয়? ইয়াতীম। অভিভাবক শূন্য, অভিভাবক নাই। তো একটা সন্তান যখন অল্প বয়সে নাবালক অবস্থায় তার বাবা না থাকে, তখন তার বাবার সম্পদ, যে সম্পদ তার জন্য রেখে গেছে, ওই সম্পদ কার কাছে থাকে? অথবা চাচার কাছে, বা মামার কাছে, বা দাদার কাছে, বা নিকট আত্মীয়দের কাছে থাকে, অথবা এলাকার সর্দারদের কাছে অনেক সময় থাকে, গচ্ছিত থাকে। সে তো ছোট বাচ্চা, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা, সেটা ওই সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। এগুলা অন্য মানুষের কাছে থাকে। যখন তার প্রয়োজন পড়ে, ওই এতিমের যখন প্রয়োজন হয়, সে যখন তার সম্পদ, বাবার সম্পদ চাইতে যায়, ওই লোকেরা তখন তার প্রাপ্যটা কি করে না? তাকে বুঝিয়ে দেয় না, তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। সে দিনকে অস্বীকার করে, সে কাফের। সেটা করতে পারছে না। এতিমের হক না দেওয়া, এতিমের হক মেরে খাওয়া, তার প্রাপ্যটাকে বুঝিয়ে না দেওয়া, কিসের আলামত? নিফাকের আলামত, মুনাফিকের আলামত। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم لا يحض على طعام المسكين। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে মিসকিনকে খাবার দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে না। সুবহানাল্লাহ, কি আয়াত আল্লাহ তাআলা বলতেছেন। কোন ব্যক্তি শুধু মিসকিনকে খাবার দিলেই হবে না, নিজে তো দিতে হবে, অন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। যদি না করে সেও কি? মুনাফিক। নিজে খাবার দিলেও মুনাফিক, নিজে তো দিতেই হবে, অন্য মানুষদেরকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে মিসকিনকে খাবার দেওয়ার জন্য। মিসকিনকে নিঃস্ব, অসহায়, যার কিচ্ছু নাই,
খুঁজে খুঁজে বের করতে হবে সমাজের দৃশ্যগুলোকে, বের করে নিজেদেরকে খাওয়াতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। যদি না করে তাহলে সে কি মুনাফিক। ধ্বংস নামাজের জন্য। কার জন্য ধ্বংস? নামাজের জন্য ধ্বংস। তার মানে নামাজ পড়ার পরেও লোকজন কি হতে পারে? ধ্বংসপ্রাপ্ত হতে পারে, লোকজন মুনাফিক হতে পারে, লোকজন কাফির হতে পারে। শুরু থেকে আল্লাহ বলতেছে ওই লোকদেরকে চিনেন কিনা যে দিনকে অস্বীকার করে। এবার মুসলিম না অস্বীকার করলে কি মুসলিম থেকে? কোন লোকগুলো দিন অস্বীকার করে এর পরিচয় দিতে গেলে তারা বলতেছেন মুসলিম যারা কি নামাজি। তবে নামাজি বা সত্য সে কি হতে পারে না? মুসলিম হতে পারে না। নামাজ পড়া সত্ত্বেও সে ব্যক্তি কাফের, নামাজ পড়া সত্ত্বেও সে ব্যক্তি মুনাফিক। মুসলিম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন নামাজিরা মুনাফিক? যারা তাদের নামাজের ব্যাপারে সাহুন আই গাফিলুন, উদাসীন। সাহুন অর্থ কি? গাফিল, উদাসীন। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ব্যাপারে হচ্ছে গাফিল, উদাসীন। উদাসীনতার সাথে নামাজ পড়ে ওই লোকগুলো কি মুনাফিক, দিন অস্বীকার করে। অনেক ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা। আমি সংক্ষেপে 5টা পয়েন্ট করে বলতেছি যে গাফেল নামাজি কারা। 5 শ্রেণীর নামাজ ব্যক্তি হচ্ছে গাফেল নামাজি। খুব সংক্ষেপে করে বলতেছি। 1 নাম্বার, ওই ব্যক্তি হচ্ছে গাফেল নামাজিদের অন্তর্ভুক্ত, মুনাফিকদের অন্তর্ভুক্ত, যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। লক্ষ্য করো, কখনো পড়ে কখনো ছাড়ে, সে হচ্ছে কি গাফেল নামাজিদের অন্তর্ভুক্ত। ওই নামাজি যে নামাজ পড়ে ঠিক কিন্তু জামাতে নামাজ পড়ে না, ইচ্ছাকৃত ভাবে প্রতিনিয়ত জামাতকে সে তরক করতেছে, নিজে একাকী পড়ে, ওই ব্যক্তি কি গাফেল নামাজিদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আল্লাহর ওয়াক্তের সালাত আদায় করে না, ওয়াক্তের শুরু হওয়ার সাথে সাথে সালাত আদায় করে না, ইচ্ছাকৃত ভাবে গড়িমসি করে, লেট করে, শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করে, সময় শেষ, সূর্য ডুবে ডুবে এই মুহূর্তে দৌড় গিয়ে সালাত আদায় করতেছে। অথচ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সালাত আদায় করা। এটা মুনাফিক। ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সালাত আদায় করে না, সে উদাসীন, সে গাফেল, সে সাহুন। একদম সে ঘড়ির দিকে তাকায় থাকে, সূর্যের দিকে তাকায় থাকে, আর কতক্ষণ বেলা আছে, আর কতক্ষণ ওয়াক্ত আছে, একদম শেষ বেলা গিয়ে সে কোন রকমে ঠুকর মেলা মুরগির ঠুকরের মতো গিয়ে কি করে সে সংসার করে সালাত আদায় করবে। এরপরে হচ্ছে 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার দিনের সাথে পড়ে না, হুটহাট করে পড়ে, রুকুগুলো সঠিকভাবে আদায় করে না, সিজদাগুলো সঠিকভাবে আদায় করে না, সূরাগুলো সুন্দরভাবে ধীরে সুস্থ আদায় করে না, তারা হুড়া করে সালাত আদায় করে, এরা হচ্ছে কি গাফেল নামাজিদের অন্তর্ভুক্ত। যারা তারা হুড়া করে নামাজের মধ্যে নামাজ আদায় করে থাকে, দুনিয়ার সব কাজ সে আস্তে ধীরে করে, ঠান্ডা মাথায় করে, নামাজে আসলেই যত তারা হয়, দুনিয়ার সব কাজ নিয়ে আসে নামাজে হাজির হয়, হুটহাট নামাজ পড়ে সে করবে। আরেক শ্রেণীর লোক হচ্ছে কি গাফেল নামাজি, যারা নামাজের মধ্যে আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে। মন নামাজে নাই, নামাজ পড়তেছে ঠিক, কিন্তু অন্তর হচ্ছে দুনিয়ার বিভিন্ন চিন্তায় ব্যস্ত। আপনি একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করে সালাত আদায় করেন, মাঝে মধ্যে অন্তর ছুটে যাবে, যখনই মনে হবে আবার অন্তরকে নামাজের দিকে আপনি নিয়ে আসবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, এরপরে মনোযোগ আর নামাজে নাই, মন চলে যাচ্ছে ব্যবসায়, মন চলে যাচ্ছে খেলায়, মন চলে যাচ্ছে বিভিন্ন কাজ করবে, বিভিন্ন দুনিয়ার চিন্তায়, যুদ্ধ হিসাব নিকেশে। আপনি যে মহান লড়াইয়ের সঙ্গে দাঁড়াইছেন, আল্লাহর সঙ্গে দাঁড়াইছেন, এই অনুভূতিটাই আপনার মধ্য থেকে বিলুপ্ত করেছে, আপনি কি গাফেল নামাজিদের অন্তর্ভুক্ত। এই 5 শ্রেণীর নামাজি হচ্ছে গাফেল নামাজি, সাহুন, এরা মুনাফিক, এরা দিন অস্বীকারী। এখন একটু চিন্তা করে দেখেন তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে কি আছে নাকি নাই।
عن صلاتهم ساهون الذين هم يراءون এই সমস্ত ব্যক্তিরা যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য আল্লাহ সমস্ত আমল সমস্ত ইবাদত বাতিল হয়ে যায় যদি তার মধ্যে রিয়া প্রবেশ করে। রিয়া মানে কি? মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা। সকল ইবাদত কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে সেটা ইবাদত হবে। আর যদি এটা মানুষকে দেখানোর জন্য করা হয় এটা শিরক হবে। শিরকে খাফি, গোপন শিরক, যে শিরক অন্য কেউ বুঝতেছে না। নামাজ পড়তেছেন, পাশে বন্ধু এসে দাঁড়াইছে, তাকে দেখানোর জন্য নামাজের মনোযোগ অটোমেটিক বেড়ে গেছে। উদ্দেশ্য কি? সে তো দেখতেছে যে নামাজ পড়তেছে, সে বুঝুক এটা সুন্দর নামাজ, উত্তম নামাজ। এটা বোঝানোর জন্য আমার নামাজের একটা কথা বেড়ে গেছে। কি হয়ে গেছে? এটা শিরক হয়ে গেছে, রিয়া প্রবেশ করছে, লোক দেখানো নামাজ পড়তেছে, বাতিল সব তো হবেই না। এটা শিরকের গুনায় গুনাহগার হচ্ছে। করতেছেন ইবাদত, করতেছেন আমল, উপার্জন করতেছেন কি? শিরক, উপার্জন করতেছেন গুনাহ। এর নাম হচ্ছে রিয়া। রিয়া দ্বারা শয়তান খুব মজা করে সকল আমলগুলোকে, ইবাদতগুলোকে বন্ধ করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। সর্বশেষ যে বৈশিষ্ট্য বর্ণনা করছে, ওই সমস্ত ব্যক্তি যারা মাউন মানে প্রয়োজনীয় ছোটখাটো বিভিন্ন জিনিস প্রতিবেশীকে, মানুষকে দিতে চায় না, কৃপণ, এই ধরনের নেশা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। আমরা সামাজিক জীব মানুষ, কেউ আমরা স্বয়ং সম্পূর্ণ না। আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে অন্য মানুষের দ্বারস্থ হতে হয়, তাদের কাছে আমাদের বিভিন্ন কারণে সাহায্য চাওয়া লাগে। যখন একটা মানুষ কোনো প্রয়োজনে আমার কাছে সাহায্য চাবে, ইচ্ছা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও আমি যদি সেটা পূরণ না করি, তাকে সাহায্য না করি, তাহলে আমি কি মুনাফিক। দেখা গেছে কি এক লোকের ঘরে চাল নেই, আমার ঘরে এসে বলতেছে আমাকে একটু চাল দেন, আমি পরে আপনাকে দিয়ে দিব, আছে আমার ঘরে দেওয়ার মতো। তারপরে আমি বলে বলছি যে না, নাই। একজনের ঘরে তরকারি নাই, লবণ নাই, তার 500 টাকা দরকার, 1000 টাকা দরকার। এবং কেউ তাফসিরে আসছে একটা মেসের কাঠি দেওয়ার সময় যে মেসের বক্স, এই মেসের বক্সের একটা মেসের কাঠি, এটাও মামলার অন্তর্ভুক্ত। একজনের ঘরে আগুন জ্বালানোর মতো, চুলায় জ্বালানোর মতো এটা মেসের কাঠি নাই, আপনার কাছে এসে চাইতেছে, আপনার ঘরে আছে, দিতেছেন না, আপনি ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত। সামর্থ্য থাকা সত্ত্বেও যে মানুষকে সাহায্য করে না, সহযোগিতা করে না, বিশেষ করে প্রতিবেশীদেরকে, তারা কি মুনাফিক, ভয়ঙ্কর পাপী। তাহলে এই সূরা মাউনের মধ্যে মুনাফিকের একটা চমৎকার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এক নম্বর, কারা মুনাফিক? যারা ইয়াতীমকে তার হক দেয় না, ইয়াতীমের হক মেরে খায়, যারা মিসকিনকে নিজের খাবার তো দেয় না, অন্য কি করে না, উদ্বুদ্ধ করে না। এরপরে ওই নামাজি ব্যক্তিদের জন্য ধ্বংস, যারা কি নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে কি গাফেল। কয়টা গাফলতের উদাহরণ দেখে না? 5টা। যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, যে ব্যক্তি কি জামাতের সাথে পড়ে না, যে ব্যক্তি কি করে আখির ওয়াক্তে, শেষ ওয়াক্তে আদায় করে, যে ব্যক্তি তাড়াহুড়ো করে সালাত আদায় করে, আর যে ব্যক্তি কি সালাতের মধ্যে আল্লাহকে স্মরণ করে না। এই 5 শ্রেণীর মধ্যে হচ্ছে গাফেল, নামাজের অন্তর্ভুক্ত। তারপরে যে ব্যক্তি রূপ দেখানো ইবাদত করে, সব মুনাফিক। আল্লাহর জন্য না, মানুষের জন্য আমল করে, ইবাদত করে, ইবাদতের আকর্ষণ মনোযোগ বৃদ্ধি করে মানুষের জন্য। আর 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে মানুষকে সাহায্য না করা, প্রতিবেশীকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সাধ্য থাকার পরেও দিয়ে সাহায্য না করা। এই 5 প্রকারের লোকের ব্যাপারে বলা হয়েছে এরা হচ্ছে কি মুনাফিক, এরা আখিরাত অস্বীকারী, এরা মুসলিম না, এরা মুমিন না। এখন এই সূরাটা তো কিন্তু আমরা প্রতিদিন পড়তেছি, বলেন তো দেখি এভাবে জেনে শুনে বুঝে আমরা কয় ওয়াক্ত পড়তেছি? প্রায় নামাজের মধ্যে তো সূরা মাউন আমরা তেলাওয়াত করি, কিন্তু কয়বার বুঝে শুনে করতেছি? যদি বুঝে শুনে করতাম আমাদের চরিত্রের পরিবর্তন হতো কি হতো না? কোরআন যদি কেউ বুঝে পড়ে, আল্লাহর কসম তার চরিত্রের আমল পরিবর্তন হয়ে যাবে। সে ফেরেশতার চাইতে উত্তম হবে, পবিত্র হবে।
এই জমিনে বিচরণশীল যত প্রাণী আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট কিন্তু কোরআন একটা মানুষ বুঝে মনে করে অর্ধেক মানুষ পড়লেই হবে না কোরআন। এবং আপনারা জাস্টিফাই করেন এই যে পরিচয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এগুলো কি আমাদের মধ্যে আছে কি নাই? আছে না? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কম হোক বেশি যে আলোচনাগুলো করেছি সূরা মাউন থেকে দেখেন অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে পাওয়া যাবে, আমাদের চরিত্রে, আমাদের স্বভাবে, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পাওয়া যাবে। যদি পাওয়া যায় আমরা কিসের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমাদের পরিণতি কি? জাহান্নাম। জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্তর। এটা কি কেউ আমরা চাই? আমরা চাই সকল বিফাকি থেকে আমাদের মুক্ত রাখে। আমরা চাই খাঁটি মুমিন হতে, আমরা চাই খাঁটি মুসলিম হতে, আমরা চাই মুনাফিকের সকল আলামত, ছোট আলামত, বড় আলামত, নিফাকে আসগর, নিফাকে আকবার সমস্ত কিছু থেকে মুক্ত থেকে মুনাফিকের কাতারে যাতে আমাদের নাম লিস্টেড না হয়। আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিকের তালিকা